সালে পাকিস্তানকে পরাজিত করেছে। সেই জমিয়ত সর্ববর্ষী জমিয়ত, এই জমিয়তকে ছোটখাটো করে দেখলে চলবে না। আরো নির্দ্বিধায় বলতে চাই, আল্লাহকে হাজার নাজার করে বলতে চাই, এমন পরিবেশ যে আমেরিকার এজেন্ডা নিয়ে এসেছে জমিয়তের বাহিনী এই জান্ড তাদের বাস্তবায়িত করতে দিবে না। এই মানবাধিকার কার্যক্রম স্থাপন করেছে, যতক্ষণ এটাকে মুক্ত না করে দেয় ততক্ষণ জমিয়তে মাঠে থাকবে এবং এই জমিয়তের আন্দোলনের মুখে মানব অধিকারের কার্যক্রম উদ্ধ করে নিতে হবে। আমার শেষ কথা, জমিয়ত আকারের জমাত ঠিক কিনা বলে, এই জমিয়ত আল্লাহ ওয়ালাদের জমাত ঠিক কিনা বলে। আমি যেখানে জমিয়ত নাম নিয়ে পা রাখি, আল্লাহর তরফ থেকে সেখানে বরকত চলে আসে। এই জমিয়ত আমেরিকাকে এখান থেকে তাড়াইতে, মানবাধিকারকে তাড়াইতে ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ। আপনারা জানেন এই জমিয়ত বুজুর্গদের জামাত, আকাবিরিনদের জামাত। এই জামাতের মার্কা হলো খেজুর গাছ। এই খেজুর গাছ এলহাদি মার্কা, বুজুর্গরাই মার্কা যখন দিয়েছে আমরা ভেবে দেখলাম, বুখারী শরীফ খুলে দেখি খেজুর গাছের কথা, প্রিয় নবী খেজুর গাছকে পছন্দ করতেন। এই আল্লাহ ওলিরা রাসূলের প্রিয় মার্কা খেজুর গাছ মার্কা রেখেছে। একটু স্লোগান দেই, জমিয়তের মার্কা, জমিয়তের মার্কা। এই যে আপনাদের সামনে একটা পতাকা দেখা যায় না, এই পতাকাটা বদরের যুদ্ধের সাদা কালো পতাকা। আল্লাহ ওলিরা এটা নির্বাচন করেছেন। এদের নির্বাচনে কোনো ভুল ছিল? বললাম প্রিয় নবীর প্রিয় পতাকা, সাদা কালো পতাকা, প্রিয় নবীর প্রিয় গাছ খেজুর গাছ, খেজুর গাছ। আমরা জমিয়তের পতাকা করে জন্য এসেছি। আমরা এরকম ভাবে মন্ত্রিত্ব এমপি নেওয়ার জন্য আমাদের এত লড়াই করা, আমরা সংগ্রাম করব ইসলামের পক্ষে, আমরা সংগ্রাম করব বাতিলের বিপক্ষে। এইটাই আমাদের মেন টার্গেট থাকবে এবং প্রতিটা গরিবের মানুষ যেন দিনদার হয়, নামাজি হয়, পরহেজগার হয়, এই মিশন নিয়ে আমরা চলে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জাতিসংঘে কার্যক্রম অনেক বিলম্বে ডক্টর ইউনূস সাহেব আপনি সরিয়ে নেন। যদি না সরান, আপনাকে আপনার পক্ষ থেকে সরতে হবে। আপনি এর বিকল্প কিছু নয়। কর্মসূচি আছে, আগামী দিনের কর্মসূচি আমাদের আসবে। এরপরে যতক্ষণ জাতিসংঘে এই কার্যক্রম না সরবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা ওই আন্দোলনে শরীর করে রাজি আছেন ইনশাআল্লাহ? দান দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে আমরা শরীর থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যারা মিডিয়া হয়ে আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাকে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।